বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু ছোট ছোট টিপস থাকে আমরা আমাদের সংসারের কাজে ব্যবহার করলে কাজগুলো আমরা খুব দ্রুত শেষ করতে পারি। আমরা মহিলারা নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারি। এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব বন্ধুরা। চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে আমি একটি পুরনো জলের বোতল নিয়ে নিয়েছি। এরকম ধরনের জলের বোতল কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। আমি এখানে ছুরিটা গরম করে নিয়েছি। ছুরিটা গরম করে নিয়ে জলের বোতলের নিচের দিকের অংশটা আমি এইভাবে দেখুন কেটে আলাদা করে নিলাম। এবার একটি লোহার রড বা শিক আমি গরম করে নিয়েছি। সেটাকে জলের বোতলের নিচের দিকে ছোট ছোট করে আমি এখানে অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি। অনেকগুলো ছিদ্র করতে হবে ছোট ছোট করে, বেশি বড় ছিদ্র করার দরকার নেই। এবার দেখুন বোতলটার দুপাশে আমি এইভাবে সমান করে ছিদ্র করে নিলাম। এটাকে কি করব, আমি এখানে তামার তার ব্যবহার করছি। আপনারা চাইলে দড়ি ব্যবহার করে এই পাশে বোতলের দুপাশে লাগিয়ে নিতে হবে, সমান করে লাগাবেন। দেখুন দুপাশে আমি তামার তার এইভাবে ব্যবহার করে আমি এটাকে সেট করে নিলাম। তামার তার নিলে সহজে এটা জং ধরবে না, নষ্ট হবে না। আমাদের বাড়িতে যেখানে সিঙ্ক আছে সিঙ্কের ওপরের যে কলটা, কলের মধ্যে এইভাবে এটাকে আমি সেট করে নিচ্ছি। আমরা যখন বাসন টাসন ধুই, বাসনের মধ্যে প্রচুর পরিমাণে খাবারের টুকরো থাকে, চা পাতা থাকে। অনেক সময় দেখা যায় এগুলো যদি আমরা সিঙ্কের মধ্যে ফেলি সিঙ্কের পাইপটা কিন্তু আটকে যায় আর সিঙ্কটাও নোংরা হয়ে যায়। তাই আমরা যদি এই খাবারের ছোট ছোট টুকরোগুলোকে এইভাবে একটি বোতল রেডি করে নিয়ে তার মধ্যে রেখে দিই বাসন ধোয়ার সময়, তাহলে সিঙ্কের মধ্যে যাবে না। জলটা দেখুন নিচে পড়ে যাচ্ছে, ছিদ্র আছে বলে খাবারের টুকরোগুলো আটকে রয়েছে। যখন সময় হবে ডাস্টবিনে ফেলে দেব। পরের যে টিপসটি শেয়ার করব, একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গ্লিসারিন। 1-2 ফোঁটা গ্লিসারিন নিলেই কিন্তু হয়ে যাবে, বেশি নেওয়ার আমাদের দরকার নেই। সেই সঙ্গে এখানে আমি আরও একটি জিনিস নিচ্ছি, টুথপেস্ট। এখানে দেখুন আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ টুথপেস্ট। গ্লিসারিন আর টুথপেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে নারিকেল তেল ইউজ করতে পারেন। এবার এটাকে কি কাজে ব্যবহার করব, অনেক সময় মশা কামড়ালে সেই জায়গাটা ফুলে যায়, চুলকাতে থাকে। বিশেষ করে তো ছোট বাচ্চাদের ভীষণ চুলকায়। অনেক সময় চুলকাতে চুলকাতে রক্ত বের করে দেয়, অনেক সময় ওই লাল জায়গাটা দাগ হয়ে যায়। তাই আমরা মশা চুলকানোর জায়গায় যদি এইভাবে গ্লিসারিন টুথপেস্টের মিশ্রণ দিতে পারি, চুলকানিটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, কোনো রকম দাগ স্পট হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের বেদানা কম বেশি আমরা প্রত্যেকেই খাই। বেদানা বলুন, ডালিম বলুন, কিন্তু আমরা ছোট বাচ্চাদের অনেক সময় যখন দিই জুস করে দিই, মানে জুসটা বের করে দিই বেদানার। কিন্তু ছোট বাচ্চাদের জুস করতে গেলে অনেক সময় জুসার বের করতে লাগে, একটা ঝামেলাও মনে হয়। মিক্সিতে দিলে দানাটা পেস্ট হয়ে যায়, হাত দিয়ে চটকাই রস বের করলে হাতটায় দাগ হয়ে যায়। তাই একটি স্টিলের ছাঁকনি নিয়ে নেবেন। স্টিলের ছাঁকনির মধ্যে বেদানার কোয়াগুলোকে এইভাবে দিয়ে ছোট্ট একটি গ্লাস দিয়ে দেখুন এইভাবে হালকা চাপ দেবেন। বেদানার যে রস বা জুসটা খুব সহজেই ছেঁকে আপনাদের পাত্রের মধ্যে পড়ে যাবে। দেখুন এইভাবে আমি বেদানাগুলো নিচ্ছি আর এই যে গ্লাসটা নিয়েছি, গ্লাসটার সাহায্যে এইভাবে চেপে চেপে বের করছি। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো প্রায় প্রত্যেক দিনই করতে লাগে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। দেখুন একটু দানার মধ্যে কিন্তু রস নেই, পুরো বেদানাটাই আমরা জুস বের করে নিয়েছি। হাতও ভালো থাকবে, মিক্সিও ব্যবহার করতে হবে না, জুসারও লাগবে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা মহিলারা যখন মাছ কাটি বা মাছ ধুই, আমাদের হাত থেকে একটা আষ্টে গন্ধ বের হতে থাকে। তাই আমরা প্রত্যেকবার যদি মাছ ধোয়া, সবজি কাটা, বাসন মাজার সময় সাবান এতবার ব্যবহার করি, হাতটা কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই আমরা নর্মালভাবে জল দিয়ে হাত ধোয়ার পর যদি সরিষার তেল হাতে লাগিয়ে নিই, মাছের আষ্টে গন্ধ দূর হয়ে যাবে, হাতটাও থাকবে নরম কোমল। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যখন নতুন এই ধরনের যে ফুল ঝাড়ুগুলো কিনে নিয়ে আসি ঘর ঝাড় দিতে থাকি, ঘর পরিষ্কার কি হবে, উল্টো আরও নোংরা হয়ে যায়। ফুল ঝাড়ু থেকে এক ধরনের ফুল বের হতে থাকে। তাই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে আমি
ফুল ঝাড়ুর যে প্যাকেটটা আছে সেই প্যাকেটের মধ্যেই ফুল ঝাড়ুটাকে আবার ঢুকিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ঢুকিয়ে নিতে হবে। তারপর এখানে দুই পদ্ধতিতে আপনারা এই ফুল ঝাড়ুর ফুল বা নোংরাটা বের করে নিতে পারেন। হয় বোতলে অবশ্যই জল ভরে নেবেন, যে কোনো বোতল জল ভরে নিয়ে এইভাবে যদি আপনারা হালকা করে একটু বাড়ি দেন, ফুল ঝাড়ুর মধ্যে যে ফুলগুলো রয়েছে খুব সহজেই কিন্তু প্যাকেটে চলে আসবে। না হয়তো বেলুন, কিন্তু বেলুন আমরা অনেকেই পছন্দ করি না, যেহেতু এটা খাওয়ার জিনিস না। কিন্তু দেখুন এটা তো নতুন রয়েছে না, ফুল ঝাড়ুটা এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি, যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন। তারপর আপনারা ফুল ঝাড়ুটাকে বের করে নেবেন, আর প্যাকেট থেকে দেখবেন প্রচুর পরিমাণে আপনাদের বের হবে ফুল ঝাড়ুর যে ফুলগুলো। আর এবার যদি আপনারা এই ফুল ঝাড়ুটা দিয়ে ঘর ঝাড় দেন, তাহলে কিন্তু ঘরটা পরিষ্কার হবে আর ঘর আপনাদের কখনোই নোংরা হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে বেসিনটা থাকে না, একেবারে নোংরা হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তাই বেসিনটাকে দেখুন, বেসিনের কলটাও কতটা নোংরা হয়ে গেছে, কি বাজে লাগছে দেখতে। নতুনের মতো কিভাবে চকচক করে ফেলতে পারি, সামান্য পরিমাণ আমি নিয়ে নিচ্ছি সাদা কালারের টুথপেস্ট, আর একটি স্কচব্রাইট নিয়েছি। সবার প্রথমে এইটুখানি দিয়েই কিন্তু আমাদের কলটাও হয়ে যাবে পরিষ্কার, সেই সঙ্গে বেসিনটাও। কলটাকে সবার প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। কলের যে দাগ ছোপ প্রথমে দেখেছেন, পরে কিন্তু একটু দাগ ছোপও থাকবে না, আর বেসিনটাও নতুনের মতো চকচক করতে থাকবে। খুব ভালো করে ডলে নেওয়ার পর আমি নর্মালভাবে জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন একটুও কিন্তু দাগ ছোপ নেই। প্রথমেই দেখেছেন কত দাগ ছোপ ছিল, আর বেসিনটা দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। কিন্তু এই যে এত সুন্দর পরিষ্কার করলাম, এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। যাতে মিনিমাম 3-4 দিন এরকম শাইন থাকে, সুন্দর পরিষ্কার থাকে কলটা, তার জন্য একটি কাজ করতে হবে। এখানে সবার প্রথমে কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে কলটাকে খুব ভালো করে আপনারা মুছে নেবেন। তারপর আমাদের বাড়িতে যে নারিকেল তেল থাকে, সামান্য পরিমাণ নারিকেল তেল আপনারা কলে 1-2 ফোঁটা এইভাবে দিয়ে দেবেন। সামান্য টিস্যু পেপার হোক, কাপড় হোক, এই নারিকেল তেলটা কলের গায়ে খুব ভালো করে আপনারা এইভাবে লাগিয়ে দেবেন। দেখবেন 5 থেকে 6 দিন কোনো রকম কলের যে সিঙ্ক বা বেসিনের কলে দাগ পড়বে না, এরকম নতুনের মতো চকচক করতে থাকবে, আর আমাদের খাটনিটাও কিন্তু বেঁচে যাবে। ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের লেবু আমরা ব্যবহার করি না, লেবু খাওয়ার পর লেবুর যে খোসাটা থাকে, এটাকে তো ফেলেই দিই, বা লেবু আপনারা রসটা বের করে নিলেন, লেবুর জল খেলেন, সেই লেবুর খোসাটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি। দেখুন রসটা আমি বের করে নিয়েছি, চামচের সাহায্যে ভেতরটায় আমি এইভাবে না একটু ফাঁকা করে নিচ্ছি। দেখুন চামচের সাহায্যে আমি ফাঁকা করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর একটি সলতে। দেখুন সলতেটার ওপর সরিষার তেল দিয়েছি, সামান্য পরিমাণ কর্পূর আমি ওপরে দিয়ে দিলাম। এবার আমি এই প্রদীপটাকে ধরাবো। এই যে আমরা লেবুর খোসার প্রদীপটা ধরাবো, এটা কি কাজে ব্যবহার করব। আমাদের ঘর বাড়ির থেকে মশা মাছি তো দূর হবেই বন্ধুরা, ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে। ঘর থেকে লেবু আর কর্পূরের সুন্দর একটি মিষ্টি গন্ধ থাকবে, ঘরের কোনো বাজে গন্ধ থাকবে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের রুটি ছেঁকনিগুলো থাকে না, রুটিটাকে ছেঁকে থাকে, অনেক সময় ঢেলা হয়ে যায়, বারবার ঠিক করার পরেও ঠিক হয় না, আমরা আর কোনো কাজে ইউজ করি না, এটাকে ফেলে দিই। কিন্তু ভুলেও না এটাকে ফেলবেন না বন্ধুরা। এরকম ধরনের যে লাঠি আছে, লাঠির ওপরে আপনারা এইভাবে রুটি ছেঁকনিটাকে রেখে নেবেন। তারপর খুব ভালো করে আপনারা টাইট করে এটাকে এইভাবে আটকে নেবেন। এবার আমি একটি দড়ি নিয়ে নিয়েছি, দড়ির সাহায্যে লাঠি আর এই রুটি সেকনিটাকে খুব টাইট করে আটকে নিচ্ছি, যাতে এটা সহজে না খুলে যায়। এবার কি করব, আমি এখানে নিয়ে নিয়েছি একটি তাওয়ালে, আপনারা কোনো কাপড়, তাওয়ালে, গেঞ্জি যে কোনো কিছু নিতে পারেন। এইভাবে রুটি সেকনিটাকে রেখে খুব ভালো করে পেঁচিয়ে নেব। তারপর এটা যাতে খুলে না যায়, দুপাশে দুটো আমি এখানে ক্লিপ লাগিয়ে দিচ্ছি, যে জামা কাপড়ের ক্লিপগুলো হয় না, সেই ক্লিপ। এটাকে খুব ভালো করে আমি এবার ভিজিয়ে নেব। এটাকে কি কাজে ব্যবহার করব, দেখুন ভিজিয়ে নিলাম। আমাদের বাড়িতে ঘর মোছার জন্য আমরা নানা ধরনের মপ কিনে থাকি, যেটা অনেকটাই দাম দিয়ে আমাদের কিনতে লাগে। তাই এই ধরনের যদি বেকার জিনিস আমাদের বাড়িতে পড়ে থাকে, আমরা খুব সহজেই এটা তৈরি করে নিয়ে ঘরটাকে মুছে নিতে পারবো। এমনকি অনেকেরই
নিচু হয়ে ঘর মুছতে খুবই কষ্ট হয়, হাঁটুতে কোমরে ব্যথা করতে থাকে, এমনকি আলমারির তলা, সোফার তলা মুছতে না খুবই কষ্ট করতে হয়। তাই এরকম ধরনের একটি লাঠির সঙ্গে যদি এই ধরনের একটি জিনিস তৈরি করে নিই, কত সহজেই দেখুন আমরা যে আমাদের খাটের তলা পরিষ্কার করে নিতে পারি, এমনকি আমাদের ঘরের আনাচে কানাচে যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গায়ও পরিষ্কার করে নিতে পারি। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আশা করছি একটু হলেও উপকৃত হবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন।